জায়গা জমি নিয়ে সমস্যা পড়লে কি করবেন? কেউ আপনার কাছে জমি দাবি করছে, কেউ আপনার সীমানার ভিতরে এসে 5 ফুট পাবে বলছে, 10 ফুট পাবে বলছে, কেউ আপনার বাড়ির সীমানা নিয়ে বিরোধ করছে। এখন এই সমস্যাগুলো পড়লে কিভাবে এগুলো সমাধান করবেন? অর্থাৎ জায়গা জমি সম্পর্কিত কোনো সমস্যায় যদি আমরা পড়ি, এটি যে কত ঝামেলা আমরা মনে করি তা আমরা নিজেরাও জানি না। কেন মনে করবেন? আপনি কিছু ধারণা যদি আপনার থাকে, আপনার কাছে যেই ব্যক্তি সম্পত্তি দাবি করুক না, সে 5 ফুট পাবে বলুক, 10 ফুট পাবে বলুক, আপনি তো আগে এটা দেখবেন যে আপনার কাছে পাবে কিনা, তা সত্য কিনা, এবং কি আপনি কোথায় যাবেন, কোন অফিসে যাবেন, কোন ব্যক্তির কাছে আপনি গেলে সঠিক পরামর্শ পাবেন এবং কি এই বিষয়ে সঠিক সমাধান পাবেন। এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। চলুন শুরু করা যাক। একটি জায়গা জমিনের বিরোধ যখন আপনার শুরু হবে, অর্থাৎ কোনো ব্যক্তি আপনার কাছে সম্পত্তি পাবে বলেছে, কোনো ব্যক্তি আপনার জমির ভিতরে 5 ফুট পাবে বলেছে, 10 ফুট পাবে বলেছে, বা আপনার কাছে কোনো ব্যক্তি সম্পত্তি দাবি করছে, এখন এই সম্পত্তি দাবি করলে আপনি সাথে সাথেই হয়রান হবেন না। প্রথমেই যে ব্যক্তি দাবি করুক না কেন, আপনি তার কথাটা শুনবেন, বলবেন যে আপনি কি মনে আমার ওই সম্পত্তিটি দাবি করছে। এখন উনি আপনাকে অবশ্যই কোনো না কোনো ডকুমেন্ট দেখাবে। এখন আপনাকে যেই ডকুমেন্টটা দেখাচ্ছে, যে কাগজপত্র মূলে উনি আপনার কাছে সম্পত্তি দাবি করছে, অর্থাৎ হতে পারে সে খতিয়ান মূলে আপনার কাছে সম্পত্তি দাবি করতে পারে, সে দলিল মূলে আপনার কাছে সম্পত্তি দাবি করতে পারে, সে বিএস খতিয়ান মূলে সম্পত্তি দাবি করতে পারে, সে আরএস খতিয়ান মূলে সম্পত্তি দাবি করতে পারে, সে সিএস খতিয়ান মূলে সম্পত্তি দাবি করতে পারে। অনেকভাবে একজন ব্যক্তি সম্পত্তি দাবি করতে পারে, বা অনেক সময় নকশায় পরিমাপেও সে সম্পত্তি দাবি করতে পারে। এখন একজন ব্যক্তি আপনার কাছে সম্পত্তি দাবি করা মানেই যে সে আপনার কাছে সম্পত্তি পেয়ে যাবে বা জমি পেয়ে যাবে, এটা কিন্তু নয়। এখন আপনি যখন হয়রান হয়ে যান, আপনি যখন এই বিষয়টা নিয়ে যে বুঝতে চান না, এবং কি আপনার কাছে কি কি ডকুমেন্ট আছে, কি কি কাগজপত্র আছে, এই বিষয়গুলো যখন আপনি দেখেন না, তখন তো আপনি নিজেই হয়রানির শিকার হয়ে যাবেন। তখন তো আপনি তো দিক বিদিক হারিয়ে যাবেন। অর্থাৎ আপনি যেহেতু জায়গা জমি সম্পর্কিত কিছু বুঝেন না, কোথায় যেতে হবে, এই বিষয়গুলো না জানার কারণে আপনি অনেক বড় সমস্যার সম্মুখীন হয়ে যান। তাহলে প্রথমে আপনার কাছে যে ব্যক্তি সম্পত্তি দাবি করুক না কেন, ওই ব্যক্তি কি মূলে আপনার কাছে সম্পত্তি দাবি করছে তা আপনাকে দেখতে হবে। ধরে নিলাম সে আপনার কাছে খতিয়ান মূলে দাবি করছে বা দলিল মূলে দাবি করছে, এখন আপনাকেও ওই দলিলটি দেখতে হবে। এর পরবর্তীতে আপনি তো ওনার কাগজপত্র দেখলেন, ওনার কাগজপত্রগুলো আপনি কিছু কাগজের মধ্যে লিখবেন বা এন্ট্রি করে আনবেন। ওটি আনার পর আপনার ঘরে আসবেন, ঘরে এসে আপনার ওই দাগের ওই সম্পত্তির আপনার কি কি মালিকানার কাগজপত্র আছে আপনাকে দেখতে হবে। অর্থাৎ সিএস খতিয়ান থেকে শুরু করে বর্তমান জরিপ পর্যন্ত, বা আপনি যদি সম্পত্তিটা ক্রয় করে থাকেন, আপনার ওই দলিল, খতিয়ান, নকশা, এই বিষয়গুলো দেখতে হবে। অনেক সময় শুধু বিএস নকশা অনুযায়ী সম্পত্তি দাবি করে। এখন তাহলে আপনি কি করবেন? তাহলে আপনাকে কিন্তু সিএস নকশাটাও দেখতে হবে। এখন যেই ব্যক্তি আপনার কাছে সম্পত্তি দাবি করছে, উনি কি মূলে সম্পত্তি দাবি করছে, প্রথমে এটি ইন্ডিকেট করতে হবে, প্রথমে এটি আপনাকে দেখতে হবে। এখন উনি যদি নকশা মূলে সম্পত্তি দাবি করে, আপনার পূর্বের নকশাটা আপনাকে দেখতে হবে। এখন উনি যদি আপনার কাছে দলিল মূলে সম্পত্তি দাবি করে, ওই দলিলগুলো দেখতে হবে। এখন বুঝে নিলাম আপনি দলিল খতিয়ান বোঝেন না, নকশা বোঝেন না, কি করবেন, কার কাছে যাবেন? প্রথম কথা হচ্ছে, আপনি যদি মাপজোপের কোনো বিষয় হয়ে থাকে, তাহলে আপনি একজন ভালো সার্ভেয়ারের কাছে যাবেন। সার্ভেয়ারের কাছে আপনার যত মালিকানার কাগজ আছে সবগুলো নিয়ে যাবেন, এবং কি সবগুলো দেখাবেন, এবং কি যে ব্যক্তি আপনার কাছে সম্পত্তি দাবি করছে ওনারও সকল কাগজপত্র নিয়ে যাবেন। ওই সার্ভেয়ার আপনার এই বিষয়টা দেখবে, দেখার পর সে একটা না একটা সলিউশন আপনাকে দিবে। এখন একজন সার্ভেয়ার যখন মাপজোপ সম্পর্কিত কোনো সমস্যায় পড়বেন, তখন ওই সার্ভেয়ার আপনাকে সঠিক পরামর্শ দিবে। এর পরবর্তীতে ওই সার্ভেয়ারে আপনাকে বলে দিবে আপনি কি আইনজীবীর শরণাপন্ন হতে হবে কিনা। এখন আপনি একটি জায়গা জমিন বিষয়ক আরো বিষয়গুলো জানতে চান, বা আপনার এটির আইনগত দিকগুলো সম্পর্কে আপনি জানতে চান, তাহলে আপনাকে যেতে হবে একজন ভালো লয়ারের কাছে বা একজন ভালো আইনজীবীর কাছে, দেওয়ানি আইনজীবী। আপনি জমির মামলা মোকদ্দমা করতে হলে বা জমির মামলা মোকদ্দমা সম্পর্কে বা কাগজপত্র সম্পর্কে বুঝতে হলে ভালো দেওয়ানি আইনজীবীর কাছে যাবেন। ওনাকে আপনার যত কাগজপত্র আছে সবগুলো দেখাবেন। ঠিক একইভাবে আপনার কাছে যে ব্যক্তি সম্পত্তি দাবি করছে ওনারা সকল কাগজপত্র দেখাবেন। তারপরে গিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার কাছে উনি কি আদৌ সম্পত্তি পাবে কি।
এবং কি অনেক সময় দেখা যায় জমি একটি আপনার কাছে কোনো ব্যক্তি দাবি করলে আপনি সাথে সাথে একটি সার্ভেয়ার কল দেন এবং কি ওই সার্ভেয়ারকে আনি বলেন যে এই সমস্যাটা হয়েছে। এখন ওই সার্ভেয়ার আপনার কাগজপত্র সম্পর্কে আগে কিছুই জানলো না, কি ওই পক্ষেরও আমিন আসলো, আপনার পক্ষেরও আমিন আসলো। এখন দুই পক্ষের দুইটি আমিন আসার ফলে দেখা গেল যে ওই পক্ষের আমিনে কিন্তু আগে এই বিষয়গুলো অবগত হয়ে রইল। এখন আপনি যেই সার্ভেয়ার নতুনভাবে আনলেন উনি তো আর এই কাগজপত্রগুলো সম্পর্কে আগে অবগত ছিল না, মাপজোপ সম্পর্কে অবগত ছিল না। তাই আপনি যদি প্রথমেই আপনার জায়গা জমি নিয়ে বিরোধ সৃষ্টি হলে একজন সার্ভেয়ারকে এই বিষয়গুলো জানান, তাহলে সার্ভেয়ার আপনার কাগজপত্র বা ওই জমিটি প্রথমেই মেপে তারপর আপনাকে একটি সিদ্ধান্ত জানাতে পারবে। এটি অবশ্যই আপনাকে মেনে চলতে হবে, এতে করে আপনার জায়গা জমি সম্পর্কিত কোনো সমস্যায় পড়লে খুব দ্রুত সমাধান করতে পারবেন।